নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দিনটা যে কী বার এবং কত যে তারিখ তা একদম মনে নেই জানেন, কারণ ব্লগটা বেশ কিছুদিন আগের তোলা। আর এই সময়টা ছিল সম্ভবত 12টা কি 12:30 হবে। তো আমাদের ইট এসেছে, কারণ যে নতুন ঘরটি হচ্ছে তার জন্য বেশ কিছু ইটের এখনও প্রয়োজন। যদিও জানি না ইটের কাজটা এখন হবে কি না, কারণ যতদূর হয়ে আছে ওই অবধি হবে, শুধু বারান্দাটা হয়তো একটু ছাউনি দেওয়া হবে, এই পর্যন্তই। তো আজ বেশ কিছু জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, তার মধ্যে শীতের পোশাক তো আছেই, তো সেগুলো জল একটু নিংড়ে দিলাম। আর এই মুহূর্তে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দুপুরবেলার মেনু সেরকম কিছু নেই, কারণ হাজব্যান্ড বলেছিল যে বেগুন পোড়া খাবে, তো অনেক দিন তো হচ্ছে না। তবে গ্যাসে পোড়ানো বেগুন আর কাঠের উনুনে পোড়ানো বেগুন এই দুটোর মধ্যে কিন্তু টেস্টের অনেক হেরফের হয়। কাঠের উনুনে পোড়ানো যে বেগুনটা হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই বেগুনটা এখন আমার হাজব্যান্ডই মাখবেন। তো এরকম চামচ দিয়ে যদি বেগুন তুলে নেওয়া হয় খোসা থেকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। আর এখানে কি কি লাগবে, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, সমস্ত কিছু জিনিস নিজেই জোগাড় করে নিয়েছে। আর আজকে রান্না করার সেরকম একটা ইচ্ছেও লাগছিল না, তাই বলেছি যে একদম সোজা সাপটা রান্না করব। আর সোনা তো এই মুহূর্তে বাড়িতে নেই, সে আছে স্কুলে, তাই নিজেদের মতো করেই যেটুকু দুপুরবেলা খাওয়া হবে সেরকম করেছি। কারণ সোনা এই বেগুন পোড়াটা খেতে খুব একটা পছন্দ করে না। আর বেগুনটা মাঝখানে চিড়ে এরকম টুথপিক দিয়ে গিঁথে দেওয়া হয়েছিল, যাতে বেগুনের ভেতরে যদি পোকা থাকে তাহলে সেটা দেখতে পারবো, এই কারণে। আর আজকের মেনুতে আছে বেগুন পোড়া, বাঁধাকপির তরকারি আর ডাল করেছিলাম। কিন্তু আমি একটু ডিমান্ড করছিলাম যদি একটু ডিম ভাজা বা ডিমের অমলেট কিছু হয়। তো হাজব্যান্ড বললেন যে না, এসবের কিছু প্রয়োজন হবে না, শুধুমাত্র বেগুন পোড়া দিয়েই খাওয়াটা দারুণভাবে জমে যাবে। কারণ মাখতে মাখতেই নাকি তার এত বেশি লোভ লাগছিল, সে আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিল না, তাই তাকে আগে খাবারটা দিয়ে দিয়েছি। আর এই যে আমার থালাটাও সাজিয়ে নিয়েছি। চলুন তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন সন্ধেবেলার সময় হয়তো 5টা মতো বাজে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসন মেজে নিয়ে সবেমাত্র একটু ঘরে উঠেছি, তার মধ্যে সোনাও চলে এসেছে। ছোট ছোট করে খাও না, ছোট ছোট করে এরকম বেশি দিতে দিতে গিয়ে আর মুখে আটকে যাবে। ফট করে তোমার গায়ে ফেলা দেবো ফুলকুচ করে। কি দিয়ে আচ্ছা করে খেতে এত সময় লাগে? বেশি মিষ্টি খেতে আমার ভালো লাগে না। মিষ্টি দিইনি তো, তাহলে বলবি আগে থেকে, তাহলে মিষ্টি দেবো না। প্রতিদিনই স্কুল থেকে ফেরার পর জিজ্ঞাসা করে যে মাম্মা আজকে কি রান্না করেছো। তো ওর জুৎসই যদি রান্নাটা হয় তাহলে বলে হ্যাঁ দুটো ভাত খাবো, আর না হলে আর খেতে চায় না। কারণ দুপুরবেলা মিড ডে মিলের খাবারটা যে কি খায় সেটা তো আর দেখতে পাই না। তো সেই কারণে আর জোর করেই আজকে একটু দুধ খাইয়ে দিলাম। দুধটা সে একেবারেই খেতে চায় না, তো খেতে গিয়ে কত রকম যে নাটক করলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো তাকে দুধটা খাইয়ে দেওয়ার পর চলে এলাম সন্ধে দিতে, কারণ প্রায় চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, শীতের ছোটোবেলা। তো 5টা 5:30 বাজার আগেই সন্ধে হয়ে যায়। তো ভাবলাম ওকে খাইয়ে নিয়ে তারপরে একটু বসি, তো সেই কারণে সন্ধেটাও দিয়ে নিচ্ছি। এরপরে ভাবছি যে একটু গিয়ে বসবো, কিন্তু সেটাও আর হবে না জানেন, কারণ একটু বাজারে যেতে হবে। আর এই তো সন্ধেটা দেওয়ার পর এখন রেডি হয়ে নিচ্ছি, তো একটু বাজারে যেতে হবে, সঙ্গে সোনাকেও নিয়ে যাব। তো স্কুল থেকে আসার পর তাকে বলেছি যে স্কুলে যে ফুল প্যান্টটা সেটা না খুলতে, কারণ ঘরে যতই শীতের পোশাক থাক তাকে এই শীতের পোশাক পরানোটা একটা বড় মুশকিল। সে যেমন ফুল প্যান্ট পরতে চায় না, তার সঙ্গে পায়ের মোজা বা অন্যান্য জিনিস যেগুলো আছে পরলে শীতে আরাম বোধ হয়, সেগুলো তাকে পরানো খুবই কষ্টকর। তো যাই হোক, সে কারণে ফুল প্যান্টটা আর খুলতে বারণ করেছি, ওইটি পরেই এখন তাকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো বলেছিলাম হাজব্যান্ডকে নিয়ে আসতে, কিন্তু সে বলল যা যা প্রয়োজন তুমি এসে নিয়ে যাও। তো সেই কারণে বাধ্য হয়েই এখন বাজারে আসতে হলো। তো সোনার ডিমান্ড ছিল যে আমি সন্ধ্যাবেলা একটু চপ মুড়ি খাবো, কারণ অনেক দিন তো সে খায় না, আর আমারও ইচ্ছে করছিল, তাই চলে আসলাম এখন স্টেশন রোডে। তো এখানে এই যে আমার হাজব্যান্ড আছে টোটো স্ট্যান্ডে, তো এই দোকান থেকে অল্প কিছু চপ নিলাম, সোনা আর আমি খাবো সেটুকুই, আর সঙ্গে আমার জামাইবাবুও আছেন। আর এই মুহূর্তে
আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো নিতে হবে সংসারের জন্য, তো তার জন্য কিছু টাকার প্রয়োজন, সেটাই হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নিলাম। আর এখান থেকে সোজা চলে যাব দোকানে। চায়ের জন্য লিকুইড দুধটা ফুরিয়ে গেছে, তো সেটাই এই দোকান থেকে নিতে এসেছি। এছাড়াও কিছু মুদিখানাও জিনিসও নিতে হবে। চলুন কেনাকাটাগুলো সারতে সারতে কিছু মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জানেন, অনেক সময় আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আপনি চিন্তা ভাবনা করেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না। হয়তো আপনি সেটা কোনো এক সময় ভেবেছিলেন, কিন্তু সাহস করে মন থেকে চাইতে পারেননি। আর সেই জিনিসগুলোই যখন আপনার চোখের সামনে ঘটে যেতে থাকে, তখন ঠিক যেমনটা হয়, আমার কাছে অনুভূতিগুলো এখন ঠিক তেমনি মনে হচ্ছে। হয়তো আমার ওই ভাবনাটার মধ্যে বা সুপ্ত ইচ্ছাটার মধ্যে কোনো শুদ্ধ ইচ্ছা ছিল, যে কারণে ঈশ্বরের কৃপায় সেগুলো ধীরে ধীরে সফল হতে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই যেমন দেখুন না, ইটের তো প্রয়োজন ছিল, কিন্তু এই মুহূর্তে যে সেটা আসবে সেটাও ভাবতে পারিনি। আবার হওয়ার তো কথা ছিল শুধুমাত্র শ্রী মাতাজির যে ঘরটি সেটি, কিন্তু এখন তার সঙ্গে আমাদের যে বেডরুমটি সেটাও কমপ্লিট হতে চলেছে। এছাড়াও যেমন ফ্লোরটা শুধু সিমেন্ট বালি দিয়ে করে, সেটার হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো টাইলসও চলে এসছে, তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এগুলো যেন আমার কাছে কিছুদিন ধরে স্বপ্নের মতো মনে হচ্ছে। তো এগুলো কিন্তু মনে মনে একটা ইচ্ছে ছিল, কিন্তু কখনো সেভাবে বলতে পারিনি। কিন্তু কিভাবে যে ঘটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এগুলো শুধুমাত্র আমার শ্রীমাতাজির কৃপাতেই সম্ভব, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। এছাড়াও আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষীদের শুভকামনাও এর সাথে জড়িয়ে আছে। বাজার থেকে নিয়ে এসেছি সুজি, চিনি আর 2 প্যাকেট ম্যাগি, আর চায়ের জন্য 1 প্যাকেট দুধ। এটা এখন কেটে নেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এই তো বাড়িও চলে এসেছি, আর এসে একটু মুড়ি খেয়ে নিলাম। আর ছিল চানাচুর, চপ আর ফুলুরি। তো সোনা তো চানাচুর খায় না, তো তাকে শুধুমাত্র চপ দিয়েই দিলাম। আর এখন দুধটা একটু জাল দিয়ে নেব, আর পাশের ওভেনে একটু কফি বানিয়ে নেব, কারণ সন্ধ্যে থেকে চা বা কফি কিছু খাওয়া হয়নি। আর এখন মনটা বড় চা চা করছে, কিন্তু চা করব না, এখন ভাবছি একটু কফি বানাবো। 2 দিন ধরে কোনো রকম কমেন্টের উত্তর দেওয়া হয়নি। আর গত ব্লগে আমি বোন প্রীতির নামটা নিয়েছিলাম, তো সে ভীষণই খুশি হয়েছিল। তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে জানো। আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন কফিটা খেয়ে নিয়ে এখন সোনাকে একটু পড়াতে বসাবো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।